হ্যালো অ্যান্ড ওয়েলকাম আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের শীর্ষেন্দু স্যার, ফ্যাকাল্টি অফ এডুকেশন সেন্টার মালদা। আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য দ্বিতীয় দিনের ক্লাস নিয়ে, মানে ডে 2 এর ক্লাস নিয়ে। আমরা ইতিমধ্যে ডে 1-এ ক্লাস করেছিলাম যে জিমি ভ্যালেন্টাইন যে আমাদের গল্প ছিল ও হেনরির লেখা, সেই গল্পের আমরা কিন্তু আজকে দ্বিতীয় ক্লাস করব। প্রথম ক্লাস ইতিমধ্যে আপলোড করা আছে, আশা করি তোমরা প্রত্যেকে ক্লাসটা দেখেছো এবং বুঝতে পেরেছো যেইটুকু আমি ডিটেলসে তোমাদেরকে লাইন বাই লাইন বলেছি। আজকে আমরা ডে 2 এর ক্লাসে কি তার পরবর্তী যে অংশটুকু আছে সেই অংশ থেকে কিন্তু আমরা পড়ব। তো পড়ার আগে আমি তোমাদের প্রত্যেককে আগে বলে দিই যে প্রথমে তোমরা কিন্তু বইটা নিয়ে সামনে বসো এবং রুল হাতে নিয়ে নাও, রুল বা পেন যার যা আছে। এবং আমি যেখানে লাইনগুলোর মানে বলবো বা যে ইম্পর্টেন্ট ওয়ার্ডের মিনিংটা বলবো সেটা তোমরা কিন্তু খাতায় নোট করে নিবে, যাতে তোমাদের পরবর্তীকালে তোমরা যখন পড়বে যাতে কোনো অসুবিধা না হয়। তো চলো আর বেশি দেরি করব না, আজকে হচ্ছে আমাদের ডে 2 এর ক্লাস। আমাদের গল্প এলায়েস জিমি ভ্যালেন্টাইন, লেখককে ও হেনরি। তো তার আজকে যে গল্পটা সেটার দ্বিতীয় পার্ট, মানে পার্ট 2, ডে 2 এর পার্ট 2 আমরা আজকে কন্টিনিউ করব। চলো তো শুরু করা যাক। দেখো প্রথমে কি আছে, টেক হিম ব্যাক ক্রোনিন সেড দ্য ওয়ার্ডেন। তো ওয়ার্ডেন কি বলল যে ক্রোনিন ওকে নিয়ে যাও। তাহলে কি যেই রক্ষীটার নাম, তাহলে ওটা আমরা জেনে গেলাম কি তার নাম কি ছিল, তার নাম ছিল ক্রোনিন। দেখো তারপর কি বলছে, অ্যান্ড ফিক্স হিম আপ উইথ আউটগোয়িং ক্লোথস, এবং বলছে তাকে প্রস্তুত করো কি বাইরের পোশাকে। আনলক হিম অ্যাট 7 in the morning, এবং তাকে ছেড়ে দিবে কখন, সকাল 7টার সময়। অ্যান্ড লেট হিম কাম টু দ্য বুলপেন, এবং তাকে কোথায় নিয়ে আসবে, বুলপেনে নিয়ে আসবে। বুলপেন হচ্ছে একটা কি কয়েদিদের রাখার জন্য একটা বড় কারাগার, যেখানে কয়েদিদেরকে যখন কোর্টে তোলা হয় তখন কয়েদিদের কিন্তু সেইখানে রাখা হয়। বোঝা গেল? তাহলে বুলপেন কথার অর্থ কি। এবার দেখো বলছে বেটার থিঙ্ক ওভার মাই অ্যাডভাইস ভ্যালেন্টাইন। তো এবার বলছে ওয়ার্ডেন কি বলছে যে তোমার জন্য ভালো হবে যদি তুমি আমার অ্যাডভাইস, উপদেশটা মানো। কাকে বলছে? জিমিকে বলেছে কিন্তু, ঠিক আছে। দেখো অ্যাট এ 7:15 অন দ্য নেক্সট মর্নিং, বলছে অ্যাট এ 7:15, মানে 7:15 মানে হচ্ছে কত, 7:15, মানে 7:15 যাকে বলা হয় 7:15, 7:15টাকে বলা হচ্ছে 7:15। তো বলছে পরদিন সকালে 7:15টার সময় জিমি স্টুড ইন দ্য ওয়ার্ডেন্স আউটার অফিস। জিমি কোথায় দাঁড়িয়েছিল? ওয়ার্ডেনের যে আউটার অফিস, মানে ওয়ার্ডেনের অফিসের বাইরে দাঁড়িয়েছিল, ঠিক আছে। হি হ্যাড অন এ স্যুট অফ ভিলেনিয়াসলি ফিটিং, এবং জিমি যে পরনে যে পোশাকটা পরেছিল সেটা, এই ভিলেনিয়াসলি কথার অর্থ হচ্ছে কি একটা বেখাপ্পা টাইপের একটা পোশাক। মানে কেমন বলতে পারো যে বেখাপ্পা হচ্ছে এই সেন্সে যে দেখবা কেমন একটা নোংরা টাইপের পোশাক, মানে যেমন দেখবা ভিলেনরা পরে যখন বইয়ে সিনেমাতে ভিলেনরা যেমন পোশাক পরে, ঠিক আছে, কেমন একটু ছাপড়ি টাইপের বা কেমন একটু নোংরা টোংরা টাইপের ওই রকম পোশাক, ঠিক আছে, মানে বেমানান বেখাপ্পা টাইপের একটা পোশাক, ঠিক আছে। তাহলে কি বলছে যে জিমির পরনে কি, তাহলে একটা বেমানান একটা স্যুট পরে আছে, এবং কি বলছে রেডিমেড ক্লোথস, এবং কি দোকান থেকে কিনে আনা জামা। তারপর কি বলছে দেখো, অ্যান্ড এ পেয়ার অফ স্টিফ স্কুইকি শুজ, বলছে এবং তার পায়ে কি রয়েছে, শক্ত স্কুইকি মানে হচ্ছে কি ক্যাচক্যাচে জুতা, মানে যে জুতা চললে আওয়াজ করে, চিৎকার করে, ক্যাঁ 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 করে আওয়াজ করে, সেই রকম জুতো, ঠিক আছে। দ্যাট দ্য স্টেট ফার্নিশেস টু ইটস ডিসচার্জড কম্পালসারি গেস্টস। তো মানে কি হচ্ছে যে এখানে কি যা কি স্টেট মানে কি রাজ্য সরবরাহ করে থাকে বা যোগান দিয়ে থাকে, ডিসচার্জড কম্পালসারি গেস্ট মানে কি মুক্তির সময় তাদের যে আবশ্যিক অতিথি তাদেরকে মুক্তির সময় এই জিনিসগুলো কিন্তু প্রদান করে থাকে। কাদেরকে দেয়, মানে যারা জেল খেটে ছাড়া পায়, কয়েদিদেরকে মুক্তির সময় রাজ্য কিন্তু এই জিনিসগুলো সবাইকে ডিস্ট্রিবিউট করে, যোগান দিয়ে থাকে বা সরবরাহ করে, ঠিক আছে। কম্পালসারি মানে আবশ্যক। এবার দেখো দ্য ক্লার্ক হ্যান্ডেড হিম এ রেল রোড টিকিট, তারপর কি ক্লার্ক তাকে
হ্যান্ডেড, তার হাতে তুলে দিল একটা রেল রোড টিকিট মানে ট্রেনের টিকিট অ্যান্ড $5 বিল এবং $5 একটা বিল উইথ হুইচ দ্য ল এক্সপেক্টেড হিম টু রিহ্যাবিলিটেট হিমসেলফ ইনটু গুড সিটিজেনশিপ অ্যান্ড প্রসপারিটি। এর মানে হচ্ছে যে কি আইন, দ্য ল এক্সপেক্টেড, আইন আশা করেছিল যে সে নিজেকে একজন নিজেকে কি করবে, যে একজন সুন্দর এবং কি করবে, যে সুনাগরিকে বা একজন ভালো নাগরিকে কিন্তু ট্রান্সফর্ম করবে, মানে ট্রান্সফর্ম মানে করবে বলতে যে নিজেকে চেঞ্জ করে নিবে, পুনর্বাসিত করে নিবে। ঠিক আছে, মানে আইন আশা করছে যে তাকে যেইটুকু দেওয়ার দরকার সেইটুকু দিলে সে নিজেকে একজন সুনাগরিকে মানে ভালো নাগরিকে পরিণত করতে পারবে। ঠিক আছে, তাহলে এখানে মানে হচ্ছে দেখো রিহ্যাবিলিটেড মানে হচ্ছে পুনর্বাসিত করা এবং কি বলছে প্রসপারিটি মানে হচ্ছে সমৃদ্ধি। ঠিক আছে, মানে ভালো হয়ে যাবে প্রসপারিটি। তারপর বলছে দেখো দ্য ওয়ার্ডেন গেভ হিম এ সিগার, ওয়ার্ডেন তাকে কি একটা সিগার দিল অ্যান্ড শুক হ্যান্ডস এবং তার সাথে করমর্দন করলো মানে হ্যান্ডশেক করলো পাতি বাংলায়। ভ্যালেন্টাইন 9762, তাহলে ভ্যালেন্টাইন যে জিমি ভ্যালেন্টাইন তার জেলের যে গায়ে যে তার যে পোশাক থাকে সেখানে একটা নাম্বার থাকে। ঠিক আছে, প্রত্যেক কয়েদিদেরই গায়ে একটা যখন পোশাক পরে তার সেখানে একটা নাম্বার লেখা থাকে, তাহলে নাম্বারটা ভ্যালেন্টাইনের কত 9762। দেখো ওয়াজ ক্রনিকল্ড অন বুকস পার্ডন বাই গভর্নর, তাহলে কি বলছে ক্রনিকল্ড মানে হচ্ছে নথিভুক্ত করা, তাহলে ভ্যালেন্টাইন 9762 জিমির কি নথিভুক্ত করা হয়েছিল জেলের খাতায়, কি নথিভুক্ত করা হয়েছিল যে পার্ডন বাই গভর্নর, তাহলে রাজ্যপালের দ্বারা কিন্তু ক্ষমাপ্রাপ্ত হয়েছিল জিমি। তারপর দেখো অ্যান্ড মিস্টার জেমস ভ্যালেন্টাইন ওয়াক আউট ইনটু দ্য সানশাইন, এবং যখন তাকে ছেড়ে দিল জিমি কি সোজা যে ওয়াক ডাউন সানশাইন মানে ইনটু দ্য সানশাইন বলতে যে সূর্যের যে কিরণ ঝলমলে দিন সে সোজা কিন্তু বেরিয়ে গেল। ওকে, এবার বলছে দেখো ডিসরিগার্ডিং দ্য সং অফ বার্ডস, দ্য ওয়েভিং গ্রিন ট্রিজ অ্যান্ড দ্য স্মেল অফ দ্য ফ্লাওয়ার্স, কি বলছে ডিসরিগার্ডিং মানে হচ্ছে উপেক্ষা করা, তাহলে জিমি যখন জেল থেকে সোজা বেরিয়ে গেল ও কি করলো, জিমি এই জিনিসগুলোকে উপেক্ষা করলো মানে এড়িয়ে গেল। কি কি এড়ালো দেখো দ্য সং অফ দ্য বার্ডস, তাহলে কি পাখিদের গান, একটা কয়েদিকে যখন মুক্ত দেওয়া হয় বা মুক্তি করা হয় তখন কি সে ফ্রিডমের আনন্দ উপভোগ করে, কি পরিবেশটাকে এনজয় করে, কিন্তু জিমি তা করলো না, জিমি কিন্তু এগুলোকে উপেক্ষা করে সোজা বেরিয়ে গেল। কোথায় বেরালো দেখো, আর কি কি উপেক্ষা করলো, যে পাখিদের গান, দ্য ওয়েভিং গ্রিন ট্রিজ বাতাসে দোলা সবুজ গাছ, অ্যান্ড দ্য স্মেল অফ দ্য ফ্লাওয়ার্স এবং কি ফুলের যে মিষ্টি সুবাস, সেই সব উপেক্ষা করে জিমি হেডেড স্ট্রেইট ফর এ রেস্টুরেন্টস, জিমি কোথায় গেল সোজা একটা রেস্তোরাঁর দিকে এগিয়ে গেল। দেয়ার হি টেস্টেড দ্য ফার্স্ট সুইট জয়স অফ লিবার্টি ইন দ্য শেপ অফ আ ব্রয়েলড চিকেন, এবং সেখানে কি করলো জিমি সে উপভোগ করেছিল মুক্তির প্রথম স্বাদ হিসাবে কি যে একটা ব্রয়েল চিকেন, ব্রয়েল মানে হচ্ছে যে ঝলসানো মুরগি। ঠিক আছে, তাহলে ঝলসানো মুরগি খেয়ে এ বটল অফ হোয়াইট ওয়াইন, কি ওয়াইন সাদা ওয়াইন খেয়ে, অ্যান্ড কি বলেছে ওয়াইন ফলোড বাই এ সিগার, ঠিক আছে সিগার গ্রেট বেটার দেন দ্য ওয়ান দ্য ওয়ার্ডেন হ্যাড গিভেন হিম, তাহলে কি বলছে যে এবং ওয়ার্ডেন তাকে যে সিগার মানে যে চুরুটটা দিয়েছিল তার থেকে ভালো উন্নত মানের চুরুট খেয়ে কিন্তু জিমি তার যে মুক্তির প্রথম যে স্বাদ সেটা উপভোগ করেছিল। তাহলে বোঝা গেল কি কি করেছিল, এসে কিউয়ে দিতে পারে তোমাদেরকে। এবার দেখো ফ্রম দেয়ার হি প্রসিডেড লেজারলি টু দ্য ডিপোর্ট, তাহলে কি বলছে এবং সেখান থেকে সে ধীরে সুস্থে, লেজারলি মানে হচ্ছে ধীরে সুস্থে, সে কোথায় চলে গেল, ডিপো মানে ডিপোর দিকে চলে গেল। ডিপো বলতে বাস ডিপো, ট্রেন ডিপো এটাকেই বলে, যেখান থেকে কি যানবাহন ছাড়ে বা যেখানে যানবাহন আসে, ডিপোর্ট। তাহলে দেখো তারপর কি বলছে যে হি টসড এ কোয়ার্টার ইনটু দ্য হ্যাড অফ এ ব্লাইন্ড ম্যান সিটিং বাই দ্য ডোর, সেইখানে কি করলো, সেই ডিপোতে গিয়ে যখন পৌঁছলো সেইখানে কি করলো, সে এক আলতো করে এ কোয়ার্টার বলতে টসড এ কোয়ার্টার ইনটু মানে
এখানে সে আলতো করে একটা সিকি, ঠিক আছে, একটা সিকি একটি অন্ধলোকের টুপির মধ্যে ছুঁড়ে দিল যে অন্ধলোকটা কোথায় বসেছিল, কি দরজার পাশে বসেছিল। বোঝা গেল? তাহলে অন্ধলোকটা বসেছিল দরজার পাশে, তাহলে সে সেখানে তার টুপিতে একটা সিকি ছুঁড়ে দিল। ওকে, অ্যান্ড বোর্ডেড হিজ ট্রেন, এবং সে তার ট্রেনে উঠে পড়লো। 3 hours সেট হিম ডাউন ইন আ লিটল টাউন নিয়ার দ্য স্টেট লাইন। তাহলে কি 3 ঘন্টা পর সে নামলো কোথায়? 2 রাজ্যের সীমানাবর্তী একটি শহরে। ঠিক আছে, তারপর দেখো, হি ওয়েন্ট টু দ্য ক্যাফে অফ ওয়ান মাইকডোনাল্ড, ঠিক আছে, মাইকডোনাল্ড। তো সে কোথায় গেল? যে সেখান থেকে সে সোজা কোথায় গেল? মাইকডোনাল্ড নামে তার এক বন্ধু হয়, সেখানে সে তার ক্যাফেতে গেল। অ্যান্ড শুক হ্যান্ডস উইথ মাইক, এবং তার সাথে করমর্দন করলো, মানে হ্যান্ডশেক করলো। হু ওয়াজ অ্যালোন বিহাইন্ড দ্য বার, যে নাকি কোথায়? বারের পেছনের অংশটাতে দাঁড়িয়েছিল। ঠিক আছে, সরি উই কুড নট মেক ইট সুনার জিমি মি বয় সেইড মাইক। তারপর মাইক যখন জিমিকে দেখলো, ঠিক আছে, তখন মাইক কি বলছে জিমিকে? যে সরি, দুঃখিত জিমি আমার বন্ধু, কি এর থেকে আমরা তাড়াতাড়ি কিছু করতে পারলাম না। তাহলে তারপর কি বলছে দেখো, তো বলছে বাট উই হ্যাড দ্যাট প্রোটেস্ট ফ্রম স্প্রিংফিল্ড টু বাক এগেইনস্ট। তো এখানে বলছে বাক মানে হচ্ছে কি করা? বিরুদ্ধচারণ বা প্রতিরোধ করা। ঠিক আছে, এবার দেখো বলছে যে স্প্রিংফিল্ড থেকে, মাইক কি বলছে? যে স্প্রিংফিল্ড থেকেই আমরা কিন্তু এর বিরুদ্ধাচারণ করে আমরা প্রতিবাদ করছিলাম। মানে স্প্রিংফিল্ড থেকেই তারা কিন্তু প্রতিবাদ করছিল। কি নিয়ে প্রতিবাদ করছিল? যে জিমিকে কিন্তু ছাড়তে হবে। ঠিক আছে, সেই জন্য কিন্তু সে প্রতিবাদ করছিল। মানে তার জিমির যে আরও বন্ধুরা রয়েছে মাইক সহ, তারা কিন্তু স্প্রিংফিল্ড থেকেই প্রতিবাদ শুরু করে দিয়েছিল। অ্যান্ড কি বলছে? অ্যান্ড দ্য গভর্নর নিয়ারলি বাগড, বলছে, এবং গভর্নর কি বলছে? যে গভর্নর বন্ধু প্রায় বাগড মানে হচ্ছে বেঁকে বসা। তাহলে গভর্নর পুরোপুরি বেঁকেই বসেছিল যে না, জিমিকে ছাড়া যাবে না, কিন্তু জিমিকে ছাড়া হবে না। তার জন্য কিন্তু ওরা স্প্রিংফিল্ড থেকে প্রতিবাদ করেছিল। স্প্রিংফিল্ড কোথায়? কোন কিসের স্প্রিংফিল্ড? যেখান থেকে জিমি, যার জন্য কিন্তু জেলে গেছে, ওটা হচ্ছে স্প্রিংফিল্ডে বার্গলারির জন্যই কিন্তু জিমিকে জেলে যেতে হয়েছিল। ঠিক আছে, এবার দেখো, তারপর বলছে ফিলিং অল রাইট, সব ঠিকঠাক? বলছে ফাইন সেড জিমি, বলছে ভালো। তো বলছে গট মাই কিস, আমার চাবিগুলো। বলছে হি গট হিজ কি অ্যান্ড ওয়েন্ট আপস্টেয়ার্স। তারপর সে তার চাবিগুলো নিল এবং সোজা ওপরের দিকে উঠে গেল। আনলকিং দ্য ডোর অফ এ রুম অ্যাট দ্য রেয়ার। তো বলছে যে পেছনের দিকের একটা রুম রয়েছে, সেখানকার কি করলো? দরজা খুললো। ঠিক আছে, রেয়ার মানে হচ্ছে পিছনে। ঠিক আছে, তারপর দেখো এভরিথিং ওয়াজ জাস্ট অ্যাজ হি হ্যাড লেফট ইট। বলছে সেখানে সমস্ত কিছু একই রকম আছে যেমনটা সে ফেলে গেছিল। বলছে দেয়ার অন দ্য ফ্লোর ওয়াজ স্টিল বেন প্রাইস কলার বাটন। বলছে সেইখানে যখন ঘরে, বলছে সেই ঘরেতে কি রয়েছে? ঘরের মেঝেতে তখনও কিন্তু বেন প্রাইস, ঠিক আছে, বেন প্রাইজের কলারের বোতাম সেটা তখনও পড়ে রয়েছে। কি বলছে? দ্যাট হ্যাড বিন টর্ন, যেটা টর্ন মানে ছিঁড়ে যাওয়া, যেটা ছিঁড়ে গেছিল ফ্রম দ্যাট এমিনেন্ট ডিটেকটিভ শার্ট ব্যান্ড। সেই এমিনেন্ট মানে হচ্ছে বিখ্যাত, সেই বিখ্যাত গোয়েন্দার শার্ট ব্যান্ড মানে যে জামার যে অংশ, যে ওখানে বোতাম থাকে, ঠিক আছে, সেই বোতাম থেকে ছিঁড়ে গেছিল। হোয়েন দে হ্যাড ওভার পাওয়ার জিমি টু অ্যারেস্ট হিম, যখন কি করছিল? বেন প্রাইস জিমিকে ধরতে এসেছিল এবং ধস্তাধস্তি হয়েছিল। ধস্তাধস্তির দরুন সেখানে কি হয়েছিল? বেন প্রাইজের কলার বোতাম একটা ছিঁড়ে পড়ে গেছিল। তাহলে বোঝা গেল ওভার প্রাইজ মানে হচ্ছে যখন জোর খাটিয়ে মানে ধরতে গেছিল, তখন কি হয়েছিল? যে কি তার বোতামটা ছিঁড়ে পড়ে গেছিল। ঠিক আছে, এবার দেখো তারপর কি বলছে? যে পুলিং আউট ফ্রম দ্য ওয়াল এ ফোল্ডিং বেড। তারপর কি বলছে? পুলিং আউট, বলছে দেওয়াল থেকে কি ভাঁজ করা একটা বিছানা টেনে বার করলো। তো বলছে কি দেওয়াল থেকে একটা ভাঁজ করা বিছানা জিমি কিন্তু টেনে বার করলো। জিমি স্লাইড ব্যাক এ
প্যানেল ইন দ্য ওয়াল, এবং সেখান থেকে কি করলো জিমি স্লাইড ব্যাক বলতে হচ্ছে যে দেখবে ওই যে এখনকার দিনে স্লাইডার ডোরগুলো হয় ওয়ার্ড্রপে দেখবে এরকম করে সরালে কি হয়, স্লাইড করলে খুলে যায়, তো সেই রকম একটা কি স্লাইডার ওপেন করলো, ঠিক আছে। স্লাইড ব্যাক কি খুললো, দেওয়ালের মধ্যে একটা স্লাইডার আছে ওইরকমভাবে খুলে দিল। তারপর কি বলছে দেখো, অ্যান্ড ড্র্যাগড আউট এ ডাস্ট কভার্ড সুটকেস, এবং সেখান থেকে একটা ধুলো মাখা সুটকেস কিন্তু বার করলো। ওকে, তারপর দেখো ড্র্যাগ মানে হচ্ছে কি বার করা, টেনে বার করা, ড্র্যাগ, ঠিক আছে। এবার বলছে দেখো হি ওপেন্ড দিস, সে সেটাকে খুললো, অ্যান্ড গেজড ফন্ডলি, এবং মুগ্ধ দৃষ্টিতে কিন্তু তাকিয়ে থাকলো, অ্যাট দ্য ফাইনেস্ট সেট অফ বার্গলারিজ টুলস ইন দ্য ইস্ট, যেটা ছিল কি ফাইনেস্ট সেট মানে কি ফাইনেস্ট সেট মানে একদম চমৎকার, মানে একদম ওর আর দ্বিতীয়টা হয় না, একদম চমৎকার কি সেট, এখানে কি বার্গলারিজ মানে চুরি করতে যে সরঞ্জামগুলো লাগে সেই সরঞ্জামগুলো কিন্তু ওই বাক্সের মধ্যে ছিল, এবং জিমি সেটাকে কিন্তু মুগ্ধ দৃষ্টিতে বা সস্নেহে কিন্তু তাকিয়ে দেখছিল। এবং কি ছিল, এটা ছিল যে পাশ্চাত্যের দেশের মধ্যে একটা অন্যতম জিনিস, মানে পাশ্চাত্যের দেশে চুরি করার জন্য যেই সেটগুলো দরকার সেটা কিন্তু জিমির কাছে উপস্থিত ছিল, যা যা দরকার সব কিছুই কিন্তু জিমির কাছে ছিল, ঠিক আছে। এবার বলছে ইট ওয়াজ এ কমপ্লিট সেট, এটা কিন্তু একটা পরিপূর্ণ সেট, মেড অফ স্পেশালি টেম্পার স্টিল, এটা কি একটা সবচেয়ে ভালো স্পাত দিয়ে তৈরি, দ্য লেটেস্ট ডিজাইনস ইন ড্রিলস, এবং কি বলছে যে আধুনিক নকশা করা ড্রিলস মানে কি গর্ত করার যন্ত্র, ড্রিল, পাঞ্চেস মানে হচ্ছে কি পাঞ্চ মানে কোনো কিছু ফুটো করতে, যেমন ওই যে স্টেপলার কি পিন করে এরকম করে, তো পাঞ্চেসই কোনো জিনিসকে ফুটো করার জন্য দরকার হয়, ঠিক আছে। তারপর দেখো ব্রেসেস অ্যান্ড বাইটস, এখানে ব্রেসেস অ্যান্ড বাইটস মানে হচ্ছে যে হাতল সমেত একটা যন্ত্র, মানে লাইক চিমটা টাইপের যন্ত্র, ঠিক আছে। এবং বাইটসও হচ্ছে কি ওই ধরনেরই একটা যন্ত্র যেটা হাতল থাকে, বোঝা গেল। এবার তারপর বলছে যে জিমিস বলতে কি হচ্ছে, জিমিস বলতে হচ্ছে কি জানলা টাইপ যখন থাকে বা কোনো কিছু থাকে সেটাকে ভাঙার একটা যন্ত্র হয় জিমিস, ঠিক আছে। তারপর কি বলছে দেখো ক্ল্যাম্পস মানে হচ্ছে কি প্লাস টাইপের যন্ত্র, ঠিক আছে, ক্ল্যাম্প যেটাকে বলছে। অ্যান্ড অগার্স হচ্ছে কি ছ্যাদা করার যন্ত্র, মানে ফুটো করার যন্ত্র যেটা ছুতোরদের কাছে থাকে, ঠিক আছে। উইথ 2 or 3 নোবেলিটিস, এবং কি বলছে 2 অথবা 3 নোবেলিটিস ইনভেন্টেড বাই জিমি হিমসেলফ, এখানে কি নোবেলিটিস মানে হচ্ছে নতুন ধরনের যন্ত্রপাতি যেটা কি জিমি নিজে আবিষ্কার করেছিল, ঠিক আছে। তাহলে যন্ত্রগুলো কি কি বললাম এটা কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু এসএকিউ বা বিটিকিউ দুটোতেই কিন্তু ভেঙে দিয়ে দিতে পারে, বিটিকিউ ভেঙে দিতে পারে, আর এসএকিউ কিন্তু এমনি কি কি যন্ত্রপাতি ছিল ওই বক্সটাতে, টুল বক্সটাতে সেটা কিন্তু দিতে পারে, ঠিক আছে। তাহলে তারপর থেকে দেখো বলছে যে ইন হুইচ হি লুক প্রাইড, যেগুলোকে দেখে ওই যন্ত্রপাতিগুলোকে দেখে জিমি কি করে গর্ববোধ করছে, ওকে। বলছে ওভার $900 দে হ্যাড কস্ট হিম টু হ্যাভ মেড ইট, তো বলছে $900 বেশি লেগেছে এই যন্ত্রপাতিগুলো তৈরি করতে, ঠিক আছে। এ প্লেস ওয়্যার দে মেক সাচ থিংস ফর দ্য প্রফেশনস, বলছে কি প্রফেশন, বলছে এই যে এটা হচ্ছে কি এখানে এমন একটা জায়গা রয়েছে যেখানে কি এই ধরনের পেশাগত যারা কাজ করে এই ধরনের কি জিনিসপত্র তৈরি করা হয়, ঠিক আছে, এই সব ধরনের যন্ত্রপাতি তৈরি করা হয়। জিমি কিন্তু সেখানে গিয়ে $900 বেশি খরচা করে এই যন্ত্রপাতিগুলো কিন্তু তৈরি করিয়েছে, বোঝা গেল। বলছে দেখো তাহলে ইন হাফ অ্যান আওয়ার জিমি ওয়েন্ট ডাউন স্টেয়ার্স, কি বলছে আধ ঘন্টার মধ্যে জিমি নিচে নামলো, থ্রু দ্য ক্যাফের মধ্যে দিয়ে। হি ওয়াজ নাও ড্রেসড ইন টেস্টফুল, তাহলে কি সে এখন রুচিসম্মত পোশাক পরেছে, মানে আগে বেমানান জঘন্য টাইপের পোশাক পরেছিল, এখন ওপরে গেল ফিটফাট হলো, ঠিক আছে, এবং কি নিচে যখন নামলো সে ভালো পোশাক পরে এসেছে। অ্যান্ড ওয়েল ফিটিং
ক্লোথস, এবং যেগুলা মানানসই, জিমিকে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ মানিয়েছে। তারপর দেখো কি বলছে যে অ্যান্ড ক্যারিড হিজ ডাস্টেড অ্যান্ড ক্লিন সুটকেস ইন হিজ হ্যান্ড। তাহলে কি বলছে এখানে যে ডাস্টেড বলেছে আবার ক্লিন বলেছে, কি দেখো এটার মানে হচ্ছে জিমি যখন ওপরে গেছিলো, যখন ওই যে দেওয়াল থেকে ভাঁজ করা বিছানাটা টেনে স্লাইড খুলে যে বাক্সটা বার করেছিল তখন কি ওটা ধুলো মাখা ছিল। এবার জিমি যখন নিচে নেমেছে তাহলে কি ওই ধুলোটা পরিষ্কার করেছে, ঠিক আছে, মুছেছে এবং বাক্সটাকে ক্লিন করেছে পুরোপুরি, তারপর নিচে নেমে আসছে। তাই জন্য বলছে যে প্রথমে ধুলো মাখা ছিল বাক্সটা, তারপর সেটাকে পরিষ্কার করা হয়েছে এবং সেই বাক্সটা নিয়ে জিমি কিন্তু নিচে নেমে এসছে, ঠিক আছে, যেটা তার হাতে ছিল। এবার বলছে দেখো গট এনিথিং অন আস্কড মাইক ডোলান। তো কি বলছে মাইক ডোলান, এবার কি ওকে কি বলছে যে কি বন্ধু কোনো কিছু মাথায় এলো নাকি, কারণ মাইক ডোলান তো ওকে চিনে, মাইক ডোলান কি ওকে চিনে, জিমিকে চিনে, জিমির প্রবৃত্তি কি বুঝতেই পেরেছো, জিমি যে একজন চোর, চোর কি করেছে যা সে কি স্প্রিংফিল্ডে ঘটনার জন্য সে কিন্তু জেলে গেছিল। তো এবার মাইক জানে যে ও কি করতে পারে, ও কি খুবই ধূর্ত চোর। তো এবার ওর বন্ধু কি বলছে, কি বন্ধু কোনো মাথায় এলো, মানে আরও চুরির কোনো ফন্দি আটলা নাকি। তো এবার বলছে যে জেনিয়ালি মানে বন্ধু সৎভাবে, মানে বন্ধুপূর্ণভাবে ফ্রেন্ডলিভাবে জিজ্ঞেস করলো। এবার দেখো জিমি হচ্ছে কি অত্যন্ত কি ধূর্ত, আগেই বলেছে জিমি খুব অ্যাক্টিং করতে পারে, ঠিক আছে, মানে অ্যাক্টিং করতে পারে মানে কি এমন হাবভাব দেখায় যেন সে কিছু করেনি। ওকে, তারপর দেখো এখানে বলছে যে মি সেইড জিমি ইন এ পাজল টোন। জিমি কি বলছে হতভম্ব, বলছে কি আমাকে বলছো, ঠিক আছে, ওর বন্ধু যখন বলছে কি মাথায় লেগেছে, হ্যাঁ আমাকে বলছো, বোঝা গেল। তো এবার কি বলছে যে দেখো পাজল মানে হতভম্ব, হতভম্ব স্বরে বলছে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না, আই অ্যাম রিপ্রেজেন্টিং দ্য নিউ ইয়র্ক অ্যামালগামেটেড শর্ট স্ন্যাপ বিস্কুট ক্র্যাকার অ্যান্ড ফ্রেজেলড হুইট কোম্পানি। তাহলে কি বলছে যে আমি প্রতিনিধিত্ব করছি কোথায়, এই নিউ ইয়র্ক অ্যামালগামেটেড শর্ট স্ন্যাপ বিস্কুট ক্র্যাকার অ্যান্ড ফ্রেজেলড হুইট কোম্পানি, এই কোম্পানির হয়ে আমি কিন্তু প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। তাহলে কত বড় কোম্পানির নাম মাথায় রাখতে হবে, এটা কিন্তু এসে কিউ দিতে পারে কোম্পানির নামটা কি ছিল। বলছে দিস স্টেটমেন্ট ডিলাইটেড মাইক টু সাচ অ্যান এক্সটেন্ট। তো কি এই যে জিমির বক্তব্য এটা শুনে মাইক এতটা পরিমাণে কি খুশি হলো দ্যাট জিমি হ্যাড টু টেক এ সেলজার অ্যান্ড মিল্ক অন দ্য স্পট। এতটা পরিমাণে খুশি হলো মাইক, জিমির মুখে এত মানে একটা, ও বলছে যে আমি এই কোম্পানির হয়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি, আমি কে, আমি জিমি টিমি না, আমি চুরি ফুরি করতে না, আমি তো কোম্পানির হয়ে প্রতিনিধিত্ব করছি। এই বক্তব্য শুনে ওর বন্ধু ভাবলো না আমার বন্ধু তাহলে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, তাহলে কি ও এতটা পরিমাণে আনন্দ পেল যে ও তৎক্ষণাৎ ওই সময় কি করলো যে জিমির হাতে তুলে দিল সেলজার অ্যান্ড মিল্ক অন দ্য স্পট। কি মিল্ক হচ্ছে দুধ, তো দুধের মধ্যে কি কিছু মিশিয়ে সেটা জিমিকে পান করতে দিল, ঠিক আছে। দুধের মধ্যে কি মেশায় সাধারণত, যে কোনো কেউ কি খায় দুধ দিয়ে প্রোটিন খায়, কেউ দুধ দিয়ে হরলিক্স মিশিয়ে খায়, কেউ কমপ্ল্যান খায়, তো বিভিন্ন রকমের হতে পারে। তো দুধের মধ্যে কিছু মিশিয়ে সে কি করলো জিমিকে কিন্তু খেতে দিল, বলছে নে বন্ধু খা, তোর কথাতে আমি খুবই আনন্দিত হয়েছি, নে, বোঝা গেল। এবার দেখো তারপর কি বলছে যে হি নেভার টাচড হার্ড ড্রিঙ্কস, সে কড়া পানীয় কিন্তু খায় না, জিমি কিন্তু কি কড়া পানীয় খায় না, ও সফট ড্রিঙ্কস খায়, বোঝা গেল। তো বলছে এ উইক আফটার দ্য রিলিজ অফ ভ্যালেন্টাইন 9762, এক সপ্তাহ পর ভ্যালেন্টাইন 9762 ছাড়া পাওয়ার এক সপ্তাহ পর দেয়ার ওয়াজ এ নিট জব অফ সেফ বার্গলারি ডান ইন রিচমন্ড ইন্ডিয়ানা। তো কি বলছে দেয়ার ওয়াজ এ নিট, একটা নিখুঁত চুরির ঘটনা, সেফ বার্গলারি মানে কি চুরির ঘটনা ঘটেছে কোথায়, রিচমন্ডে, যেটা ইন্ডিয়ানা প্রদেশে অবস্থিত। উইথ নো ক্লু টু দ্য অথার, এখানে কিন্তু কোনো সূত্র পাওয়া যায়নি অপরাধীর, ঠিক আছে। নো ক্লু মানে হচ্ছে সূত্র পাওয়া যায়নি, অথার মানে হচ্ছে যে এখানে যে অপরাধী রয়েছে তার কোনো কিন্তু সূত্র পাওয়া যায়নি, মানে কাজটা কে করেছে নিখুঁতভাবে করেছে, তো কোনো ক্লুই খুঁজে পায়নি। ওকে, এ স্ক্যান্ট $800 ওয়াজ অল দ্যাট ওয়াজ সিকিউর। তো বলছে সেই তিজোরিতে অল্পত্বই বা অল্প সংখ্যকই ডলার ছিল, কত ছিল
$800 মতন নিরাপদ ছিল, যা ছিল সবটা নিয়ে কেটে পড়েছে। ঠিক আছে, মানে ওটা নিয়ে চলে গেছে, চুরি করে নিয়েছে। বোঝা গেল? সিকিউরড মানে নিরাপদ। এবার দেখো 2 weeks আফটার দ্যাট কি বলছে, পেটেন্টেড improved burglar proof safe in Logan spot was opened like a cheese to the tune of $1,500 কারেন্সি, সিকিউরিটিস অ্যান্ড সিলভার আনটাচড। এখানে দেখো বলছে 2 weeks আফটার মানে তার 2 সপ্তাহ পর, পেটেন্টেড মানে হচ্ছে, পেটেন্ট কথার অর্থ হচ্ছে যে যেটা একটি মাত্র, ঠিক আছে, একমাত্র থাকবে সেটাকে বলছে পেটেন্টেড। ঠিক আছে, যেমন কি বলো, যেমন ধরো এখানে তুমি যে কোনো কোম্পানি ধরো, যে আমি বললাম বাজাজ, বাজাজের যে লোগো থাকে, গাড়ি বাজাজ বাইক, অনেকে তো বাইক চালায়, তো বাইকে যে বাজাজ একটা কোম্পানি একটাই, তাহলে কি ওর নামে দ্বিতীয় কেউ গাড়ি বানিয়ে বিক্রি করতে পারবে না, তাহলে কি ওটা পেটেন্টেড, কিন্তু ওটা কিন্তু একটি মাত্রই রয়েছে। তারপর বলো আইফোন, আইফোন সবাই ইউজ করে, লোগো দেখেছো আইফোন, যে খাওয়া আপেল, তো ওই খাওয়া আপেলের লোগো কিন্তু একটাই, ওটা কিন্তু কেউ ইউজ করতে পারবে না। ঠিক আছে, তাহলে যেটা একটি মাত্র সেটাকে বলছে পেটেন্টেড। বলছে ইমপ্রুভড, এবং কি বলছে এটা উন্নত মানের, বার্গলার প্রুফ, যেটা এই সিন্দুক এমন একটা উন্নত মানের সিন্দুক রয়েছে যেটা থেকে কেউ চুরি করতে পারবে না। কোথায় ছিল এটা? লোগান স্পটে। কি ওয়াজ ওপেন, সেটা খোলা হয়েছে, লাইক এ চিজ টু দ্য টিউন, এবং এমনভাবে খোলা হয়েছে যেমন কি, যেমন পনির যখন থাকে, পনির যেমন কাটে, কি পনির যখন কাটি সফটলি কেটে যায়, বা পনির যখন কেউ গলায়, চিজ আমি ধরো চিজ বা পনির কিছু গলাবো, তো কি আরামসে গলে গেল। তো সেই রকমভাবেই কি বলছে, বিন্দাস করে হালকা করে কি করলো, পনির কাটার মতন একবারে কি করলো, সেখান থেকেও টাকা ছেপে নিল, মানে কি চুরি করে নিল। কি করেছে, কত টাকা চুরি করলো? $1,500, কত? $1,500 চুরি করে নিল। কারেন্সি বলছে সিকিউরিটিস অ্যান্ড সিলভার আনটাচড, বলছে যে সিলভার সিকিউরিটিস মানে হচ্ছে কাগজপত্র, আর যে রূপো ছিল সেগুলাতে কিন্তু হাত দেয়নি। তাহলে সিকিউরিটিস মানে কাগজপত্র, সিলভার মানে রূপো, সেগুলাতে কিন্তু হাত দেয়নি। দ্যাট বিগ্যান টু ইন্টারেস্ট দ্য রোগ ক্যাচার্স, বলছে এই যে ঘটনাটা ঘটলো, এবার হচ্ছে যে রোগ ক্যাচার্স মানে হচ্ছে যারা দুষ্কৃতীকে পাকড়াও করে। ঠিক আছে, মানে কি দুষ্কৃতী পাকড়াওকারীদের এবার আগ্রহের সৃষ্টি হলো, যে $1,500 গেল, কে করেছে, কুছ তো গড়বড় হে, ঠিক আছে চল পাতা লাগা। তাহলে এইরকম একটা ব্যাপার, রোগ ক্যাচার্সদের ইন্টারেস্ট বাড়িয়ে দিল। এবার বলছে দেখো যে দেন অ্যান old fashioned bank in safe in Jefferson City became active, এবং বলছে যে দেখো জেফারসন সিটিতে একটা পুরনো আমলের ব্যাংক ছিল, সেটা কি হলো, সেটা বিকাম অ্যাক্টিভ, মানে কি হলো, সেটা সক্রিয় হয়ে উঠলো। কি বলছে, অ্যান্ড থ্রিউ আউট অফ ইটস ক্র্যাটার অ্যান্ড ইরাপশন অফ ব্যাঙ্ক নোটস। এবার বলছে যে থ্রিউ আউট মানে সেখান থেকে বেরিয়ে গেল, ক্র্যাটার মানে হচ্ছে গর্ত বা জ্বালামুখ, ঠিক আছে, ইরাপশন মানে প্রবল বেগে। তো দেখো কি বলছে যে সেই ব্যাংকের তিজোরি থেকে কি হলো, সেখান থেকে বেরিয়ে গেল জ্বালামুখ, যেমন কোনো ভলক্যানো যদি থাকে, দেখবা কোনো ভলক্যানো যখন বেরায়, কোনো পাহাড়ে যে মুখ থেকে যে বেরায় ভলক্যানো, তখন কি একবারে বেরানোর সময় কি একবারে ছাই করে বেরিয়ে যায়, তুবড়ি যেমন ফাটে ছাই করে একবারে বেরিয়ে যায়। তো সেই রকমভাবে কি বলছে যে টাকা সেই যে স্রেফ কোথায়, জেফারসন সিটিতে, সেই ব্যাংকের তিজোরি থেকে কি করলো, বেরিয়ে এলো, তার তিজোরির মুখ থেকে একবারে প্রবল বেগে টাকা বেরিয়ে গেল। কত দেখো কি বলেছে, যে অ্যামাউন্টিং টু $5,000, $5,000 একবারে ধারাধার বেরিয়ে গেল। তাহলে কত চুরি করলো, জেফারসন সিটি থেকে $5,000 কি করলো, নিয়ে কাল্টি মেরে গেল, মানে কি ভেগে গেল। তাহলে $5,000 কিন্তু চুরি হয়ে গেল। দেখো তারপর কি বলছে, দ্য লসেস ওয়ার নাও হাই এনাফ টু ব্রিং দ্য ম্যাটার আপ ইন্টু বেন প্রাইস ক্লাস অফ ওয়ার্ক। বলছে
ক্ষতির পরিমাণ এতটাই বেশি হয়েছে যে এই বিষয়টা কি বা এই ঘটনাটা কি বেন প্রাইজের সমক্ষে নিয়ে আসার মতন হয়ে গেছে। ঠিক আছে, মানে বেন প্রাইজকে এবার জানানো হবে যে কি এত পরিমাণ টাকা কিন্তু বেরিয়ে গেছে এবং তাহলে কি পরপর 3 জায়গায় চুরি করলো, অ্যামাউন্টগুলো কিন্তু মনে রাখতে হবে এবং কোথায় কোথায় চুরি করলো সেটাও কিন্তু মনে রাখতে হবে। এটা এসএকিউ বিটিকিউ দুটোর মধ্যে কিন্তু দিতে পারে। তাহলে দেখো কি বলছে, এবার দেখো বেন প্রাইস তো কেসটা বুঝে গেছে, কেসটা নিয়ে নিচ্ছে। এবার বলছে বাই কম্পেয়ারিং নোটস, মানে নোটগুলো যেগুলো রয়েছে সেই কাগজপত্রের তুলনা করলো। এ রিমার্কেবল সিমিলারিটি ইন দ্য মেথডস অফ দ্য বার্গলারিজ ওয়াজ নোটিসড। তো কি বলছে যে একটা উল্লেখযোগ্য সাদৃশ্য কিন্তু এই যে পদ্ধতি কর্মপদ্ধতিতে কিন্তু সে লক্ষ্য করলো। ঠিক আছে, যে চুরির যে পদ্ধতিতে একটা কি লক্ষণীয় বা উল্লেখযোগ্য সিমিলারিটি লক্ষ্য করলো। কেমন ভাবে, যে পরপর একই প্যাটার্নে চুরি করে যাচ্ছে। তো বোঝা গেল যে একই প্যাটার্নে চুরি করে যাচ্ছে মানে কোনো ব্যাপার আছে। ঠিক আছে, তো কি করছে যে নিশ্চয়ই কোনো গড়বড় আছে, একইভাবে করে যাচ্ছে, তাহলে যে কোনো একজনই করছে। এবার দেখো কি বলেছে যে নোটিস বলছে বেন প্রাইস ইনভেস্টিগেটেড দ্য সেন্স অফ দ্য রবারিস। এবার বেন প্রাইস কি তদন্ত করলো সেই সিন্স মানে হচ্ছে ঘটনাস্থলে গিয়ে, চুরির ঘটনাস্থলে গিয়ে তদন্ত করলো। গোয়েন্দারা কি ঘটনাস্থলে গিয়ে দেখে যে কি হলো না হলো, খুঁটিয়ে নাটি কোনো প্রমাণ পাওয়া যায় কিনা, তো সেখানে গিয়ে তদন্ত করলো। ওকে, কে করলো? বেন প্রাইস। অ্যান্ড ওয়াজ হার্ড টু রিমার্ক, এবং তাকে একটা মন্তব্য করতে শোনা গেল কি দ্যাটস ড্যান্ডি জিম ভ্যালেন্টাইন্স অটোগ্রাফ। এবং এখানে বলছে ড্যান্ডি কথার অর্থ কি হচ্ছে যে ফুলবাবু। ফুলবাবু মানে যে এটা ওই ফুলবাবু জিমির কাজ। ঠিক আছে, ফুলবাবু মানে তাকে জিমিকে ব্যঙ্গ করে বলছে। ঠিক আছে, যে বাবু বলছে ফুলবাবু মানে তোমার থেকে যদি নিচু ধরো তুমি একটা হাই অফিসার, তুমি তোমার নিচে যে রয়েছে যারা কাজ করে তুমি তাকে বলছে কি বাবু কেমন আছেন। ঠিক আছে, সেটা বলা মানে কি বাবু মানে কি তাকে তুমি ব্যঙ্গাত্মকভাবে কিন্তু টোন কাটছো। ঠিক আছে, তো বেন প্রাইস কি বলছে যে এটা ওই ফুলবাবু জিমি ভ্যালেন্টাইনেরই কাজ, তার হাতের ছাপ। হি রিজিউমড হিজ বিজনেস, বলছে সে আবার পুনরায় চলে এসছে তার ব্যবসা করতে। ঠিক আছে, ব্যবসাপত্র খুলে দিয়েছে। বলছে লুক অ্যাট দ্যাট কম্বিনেশন নব, বলছে দেখুন এই যে তালার যে সমন্বয়গুলো এগুলো একটা দেখুন ভালো করে। বলছে জার্ড আউট অ্যাজ ইজি অ্যাজ পুলিং আপ এ র্যাডিশ ইন ওয়েট ওয়েদার। বলছে এমনভাবে তালাগুলোকে তালার হাতের গায়ে এমনভাবে টেনে বার করেছে যেন ভেজা ওয়েদারে, মানে ওয়েট ওয়েদার মানে কি আর্দ্র আবহাওয়ায়, মানে বৃষ্টির দিনে কি মাটি থেকে যদি মূল্য তুলি কি মাটি নরম থাকে, তুলতে কি শক্তি লাগে? লাগে না। তো এরকম করে আরামসে উঠে যায় মূল্য। তো এমনভাবে তালাটা খুলেছে যেন সে মূল্য উঠাচ্ছে ভেজা মাটি থেকে। ক্লিয়ার? এবার বলছে দেখো হিজ গট দ্য অনলি ক্ল্যাম্পস দ্যাট ক্যান ডু ইট, বলছে তার কাছেই একমাত্র সেই ক্ল্যাম্পগুলো রয়েছে যার দ্বারা সে এটা করতে পারে। অ্যান্ড লুক হাউ ক্লিন দোজ টাম্বলার্স ওয়্যার পাঞ্চড আউট, বলছে যে এবং দেখুন যে কি নিখুঁতভাবে টাম্বলার্স মানে হচ্ছে যে সিন্ধুকের ভেতরে যে নাটবল্টুগুলো যে থাকে বড় বড় নাটবল্টুগুলো সেগুলাকে বলছে টাম্বলার্স। বলছে এই নাটবল্টুগুলো ওয়্যার পাঞ্চড আউট, এমনভাবে টেনে বের করেছে কি দেখুন এই নাটবল্টুগুলোকে এমন কিভাবে ইজি ওয়েতে টেনে বার করে দিয়েছে। বলছে জিমি নেভার হ্যাজ টু ড্রিল বাট ওয়ান হোল, বলছে জিমি কখনোই একটার বেশি সিন্ধুকে কিন্তু সে ফুটো করে না, মানে একটা করলেই তার কাজ হয়ে যায়। ঠিক আছে, তাহলে বেন প্রাইস কিন্তু জানে যে জিমির হ্যাবিটগুলো কি। তো আজকের মতো কিন্তু ডে 2 এর এই এতটুকুই পড়া থাকলো। ঠিক আছে, আবার ডে 3তে কিন্তু তার পরবর্তী পার্ট যেটা বাকি রয়েছে সেখান থেকে কিন্তু পড়ানো হবে লাইন বাই লাইন। আশা করি তোমরা প্রত্যেকে এতটুকু বুঝতে পেরেছো যেভাবে আমি বলেছি, এবং যে মানেগুলো আমি বললাম সেগুলো আশা করি তোমরা প্রত্যেকে লিখে নিয়েছো। ঠিক আছে, এবং তোমরা এই ক্লাসটা দেখার পর তোমরা কিন্তু বাড়িতে নিজেদেরকে পড়তে হবে। ঠিক আছে, নিজেরা না পড়লে কিন্তু কখনোই সেটা সম্ভব হবে না। খালি ক্লাস দেখবো আর আমি নিজে পড়বো না তাহলে কিন্তু হবে না, তোমাদের নিজেদেরকেও কিন্তু পড়তে হবে।
তার জন্য কি করতে হবে, একটু খাটতে হবে। তোমরা আমাদের প্রিয় ভাই বোন, ঠিক আছে, তোমরা পারবে, তোমাদের কনফিডেন্স অনেক, আমরা জানি যে তোমরা চাইলে সব পারো, ঠিক আছে। তো কি করবে, যে পড়াটাকে যেটুকু পড়ালাম সেটুকু দেখো, এবং পরবর্তী ক্লাস কিন্তু খুবই তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে। তো পরবর্তী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য বাই, টাটা। আবার দেখা হচ্ছে ডে 3 ক্লাসে। টাটা।